আমি দেখে নিয়ে আসি না, একটা আলু ডিফেক্ট দিয়ে দিছে। দেখো তো কেমন লাগে। আমি তো ভাবছিলাম যে আলুর ডিফেক্ট হবে না, একটা আলুতে একটু প্রবলেম দিয়ে দিছে, যে এটা একটু প্রবলেম আছে। আর বাকি আরও একটাতে প্রবলেম আছে, যে এটাতেও প্রবলেম। আমি তো দেখি নাই, আমি যদি বেছে নিয়ে আসতাম তাহলে এই প্রবলেমটা হতো। এই দেখো প্রবলেম করে দিছে, কি করা যায়? কিছু না দেখলে এরকম সমস্যা, ঠিক আছে? কিছু দেখি নাই বলে এই সমস্যাটা হইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো তোমরা। আজকে দেখো কত বাজার নিয়ে আসা হয়েছে বাসায়। আজকে তোমাদেরকে বাজারগুলো আমি দেখাবো, যে বাজার থেকে কী কী আনা হয়েছে, আর রমজান মাসে কী কী বাজার করলাম আজকে। দেখো রমজান মাসে তো অনেক বাজার করছি, বাট আজকে কী কী আনলাম সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বাজার থেকে কোন সবজির কেমন দাম সেটাও বলবো, পাকিস্তানে কেমন দাম পড়ে সব কিছুর। তো ভাবলাম যে আজকে সুন্দর ভিডিওটা তোমাদের সবার সামনে শেয়ার করে দেই। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এগুলো আনা হয়েছে। দেখা যাক কী কী আনেছি, প্রয়োজনীয় জিনিস আর কি, হালকা পাতলা। তো ভাবলাম যে এটা আবার আমি সবাইকে একটু দেখিয়ে দিই, আর আমি জানাবো সব কিছু। আসলে কি হয়, মাঝে মধ্যেই বাজারে যাওয়া হয় ছোটোখাটো জিনিসের জন্য, তো সব সময় আসলে ভিডিও তো দেওয়া হয় না। আজকে ভাবলাম যে ফ্রি আছি, তো একটা ভিডিও সবার সামনে একটু দিয়ে দিই মেক করে, তাহলে সবাই দেখতে পারবে আর জানতে পারবে পাকিস্তানের বিভিন্ন জিনিসের দাম সব কিছু সম্পর্কে। দেখো বন্ধুরা কী কী আনলাম। ফার্স্টে আছে হচ্ছে ধনিয়া পাতা। যাই হোক, আমি ধনিয়া পাতাগুলো আবার অন্য একটা সেক্টরে রাখি, এইখানে রাখি না। তো বন্ধুরা দেখো, এই যে আমি একটা করে সব কিছু নামাচ্ছি। এটা হচ্ছে ধনিয়া পাতা। বাই দা ওয়ে, এটা কিন্তু আমার বেড না, এটা কিন্তু মানজা, অনেকে বেড মনে করতে পারে, এটা কিন্তু বেড না। এই যে আমার ধনিয়া পাতা। ধনিয়া পাতা না হলে আসলে হয় না, কারণ এখন যে রমজান মাস, মানে এখন তো এই যে ছোলা মুড়ি এগুলো বানাতে গেলে প্রচুর পরিমাণে দরকার হয়, তো এটা তো দরকারি। তো ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে। এবারও নেওয়া হচ্ছে আলু, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ। দেখো তোমরা, আচ্ছা আলু আর হচ্ছে পেঁয়াজ, এই যে কত সুন্দর না? এই যে আলু, এই যে আলু, এই দেখো আমি একটা একটা করে নামাচ্ছি। কতগুলো আলু হয়েছে দেখি। এখানে মনে হয় 1 কেজি প্লাস আলু আছে। হ্যাঁ, 1 কেজি প্লাস। আমার বরকে বলেছিলাম, তারপরে দুজনে গেলাম আনতে। আমি দোকানের সাইডে দাঁড়িয়েছিলাম, আর এখানে হচ্ছে এত এত পেঁয়াজ। এই দেখো পেঁয়াজের বাহার, এখানে আমি একটু উঠাই দেখাই। পেঁয়াজ খুব সুন্দর হয়েছে। বাসায় অ্যাকচুয়ালি পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আমরা আবার শেষ হওয়ার আগে থেকে আমি নিয়ে আসি, কারণ আবার আর বাসার নিচেই আমার আসলে দোকান মার্কেট। এটা হচ্ছে আদা, এই যে আদা। আদা আবার অলওয়েজ লাগে, আদা লাগে, লেবু লাগে। এখানে এই কাঁচামরিচ কিন্তু পাকিস্তানে অলওয়েজ ফ্রি দেয়। হ্যাঁ, যাই কিছু সবজি কিনতে দেওয়া কাঁচামরিচ ফ্রি দেয়, এটা টাকা দিয়ে কিনতে হয় না, যে কাঁচামরিচ। তো এখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত, আমি দেখাই তোমাদেরকে। দেখো এতগুলো আলু, আলু আলু আর পেঁয়াজ দেখো কত। এই দেখো, দেখছো? এই যে, তো এত আলু এত পেঁয়াজ, সঙ্গে আছে ধনিয়া পাতা। এখন পেঁয়াজের দামটা একটু বেশি পাকিস্তানে, আলুর কেজি আবার কম। আলু মনে হয় 100 মতো কিলো হবে 1 কেজি। আলু মনে হয় 1 কেজি 100 টাকা। হ্যাঁ, আর পেঁয়াজের দামটা আরও বেশি। তো পেঁয়াজও এরকমই পড়ছে, পেঁয়াজের দাম বরাবরই বেশি পড়তেছে এখন। যাই হোক, আলু পেঁয়াজ দুটোই আমার খুব দরকার ছিল। আমি এই জন্য গেছিলাম যে নিয়ে আসার জন্য, নিচে থেকে নিয়ে আসা হয়েছে। এবার হচ্ছে আলুগুলোকে আমি কি করি, আমি এটা প্যাকেটে করে রাখি সবসময়। আলুগুলো আবার ওয়াশ করতে হবে। আমি আবার ওয়াশ না করে আমার ডালাতে রাখবো না, তাহলে আবার ময়লা ময়লা হয়ে যাবে। জাস্ট দেখানোর জন্য আমি এটা করেছিলাম। এগুলো আমি একটা আলু আবার একটু ডিফেক্ট দেখতেছি, আমি দেখে নিয়ে আসি না, একটা আলু ডিফেক্ট দিয়ে দিছে। দেখো তো কেমন লাগে। আমি তো ভাবছিলাম যে আলুর ডিফেক্ট হবে না, একটা আলুতে একটু প্রবলেম দিয়ে দিছে, যে এটা একটু প্রবলেম আছে। আর বাকি আরও একটাতে প্রবলেম আছে, যে এটাতেও প্রবলেম। আমি তো দেখি নাই, আমি যদি বেছে নিয়ে আসতাম তাহলে এই প্রবলেমটা হতো। এই দেখো প্রবলেম করে দিছে, কি করা যায়? কিছু না দেখলেই এরকম সমস্যা, ঠিক আছে? কিছু দেখি নেই বলে এই সমস্যাটা হইলো। এই হচ্ছে অবস্থা। এনিওয়েজ, কোনো ব্যাপার না। পেঁয়াজগুলো তো ভালো আছে, পেঁয়াজে একটা সমস্যা না, কারণ পেঁয়াজ আমি কম্প্রোমাইজ করি না একদম। আর আমার প্রচুর পেঁয়াজ লাগে, কারণ এখন পেঁয়াজি বানাতে হয়, বেগুনি বানাতে হয়, ঠিক আছে, ছোলা বানাতে হয়। তো এখন তো পেঁয়াজ ছাড়া তো রমজান মাসে সম্ভবই না রান্না করা। তারপরে যে কোনো জিনিস, যে কোনো কিছু ভাজি করতে গেলে, আবার আমাদের পাকিস্তানে বাসায় আবার পাকুড়া খায়, তো পাকুড়া খায়, এটা তো পেঁয়াজের দরকার। পেঁয়াজ ছাড়া পসিবল না। এই হচ্ছে আলুর অবস্থা। সমস্যা নেই, আলুও লাগে। আলু লাগে কেন, আলুর এই যে করতে হয়, আলুর চাপ করি। আলুর চাপ আবার বাসায় সবাই মোটামুটি খায়, তো আলুর চাপ করতে হয়। সব মিলিয়ে আসলে লাগে, সব কিছুই লাগে, খাইতে হলে সব কিছুই লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন আজকে আমি কী কী নিয়ে আসলাম বাজার থেকে।
আর বাংলাদেশে এখন পেঁয়াজের দাম কেমন আমাকে জানাবেন, কারণ রমজান মাস হলে তো পেঁয়াজের দাম প্রচুর বেড়ে যায়। এখানেও পেঁয়াজের দাম এখানে বরাবরই একই রকম, এখানে আবার রমজান বলে দামটা বাড়াই দিবে এরকম না। তো এখানে আবার সব কিছু ঠিকঠাকই আছে। তবে পেঁয়াজের দাম আমার কাছে সবসময় মনে হয় যে সব জায়গায় বেশি, পাকিস্তানে বাংলাদেশেও পেঁয়াজ একটু দাম কম হলে ভালো হয়, মানে কত যাই হোক ভালো হয়েছে। তো বন্ধুরা আমার বাজারগুলো আপনারা দেখতে পারলেন, সবাই আপনাকে দেখিয়ে দিলাম, ছোটোখাটো ফ্যামিলির ছোটোখাটো বাজার। কেমন লাগলো জানাই দিবেন, আর আপনাদের রমজান কেমন কাটছে তাও জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।